কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের যে অংশে অবস্থান করে, রক্তবাহ, লসিকাবাহ, যকৃৎ নাকি অন্ত্র? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লসিকাবাহ। তাহলে পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের কোথায় অবস্থান করে? লসিকাবাহে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। পরবর্তী প্রশ্ন, আলু হলো মৃগত, কাণ্ড, মূল, পাতা? সঠিক উত্তর কমেন্ট করো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কাণ্ড। আলু হলো কাণ্ড। পরবর্তী প্রশ্ন, গয়টার বা থাইরয়েড গ্রন্থির অত্যাধিক বৃদ্ধি কিসের অভাবে হয়? থাইরয়েড গ্রন্থি যে অত্যাধিক বৃদ্ধি ঘটে, এটা কিসের অভাবে ঘটে? আয়োডিনের অভাবে, ক্যালসিয়ামের অভাবে, পটাশিয়ামের অভাবে নাকি আয়রনের অভাবে? এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আয়োডিনের অভাবে। তাহলে আয়োডিনের অভাবে কি হয়? গয়টার বা থাইরয়েড গ্রন্থির অত্যাধিক বৃদ্ধি হয়। পরবর্তী প্রশ্ন, মানবদেহে ভিটামিন এ কোথায় সঞ্চিত থাকে? মানবদেহে ভিটামিন এ সঞ্চিত থাকছে লিভার, ত্বক, ফুসফুস নাকি যকৃৎ? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লিভারে। তাহলে মানবদেহে ভিটামিন ই সঞ্চিত থাকে লিভারে। পরবর্তী প্রশ্ন, যেসব গাছের ফুল হয় না তাদের কি বলা হয়? যেসব গাছের ফুল হয় না তাদের বলা হয় ক্রিপ্টোগ্যামস। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। তাহলে যেসব গাছের ফুল হয় না তাদের বলা হয় ক্রিপ্টোগ্যামস। পরবর্তী প্রশ্ন, ছত্রাকের অধ্যয়নকে কি বলা হয়? প্যারাসাইটোলজি, ব্যাকটেরিওলজি, মাইকোলজি নাকি ফাইকোলজি? এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মাইকোলজি। ছত্রাক সংক্রান্ত অধ্যয়নকে আমরা কি বলবো? মাইকোলজি। পরবর্তী প্রশ্ন, ফার্ন গাছ কোন বর্গের গাছ? জিমনোপাম, থ্যালোফাইটা, টেরিডোফাইটা, নান অফ দ্য অ্যাবভ? এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টেরিডোফাইটা। ফার্ন গাছ হলো এক ধরনের টেরিডোফাইটা বর্গের গাছ। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি। পরবর্তী প্রশ্ন, ব্রায়োফাইটস কে উদ্ভিদ জগতের কি বলা হয়? ব্রায়োফাইটস কে উদ্ভিদ জগতের স্তন্যপায়ী, উভয়চর, সরীসৃপ নাকি কীটপতঙ্গ বলে? সঠিক উত্তর হবে অপশন বি, ব্রায়োফাইটস কে উদ্ভিদ জগতের উভয়চর বলা হয়। পরবর্তী প্রশ্ন, আফিম গাছের কোন অংশ থেকে মরফিন পাওয়া যায়? আফিম গাছের কোন অংশ থেকে? পাতা থেকে মরফিন পায় নাকি কাণ্ড থেকে নাকি ছাল থেকে নাকি ফলের ত্বক থেকে? এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। তাহলে আফিম গাছের কোন অংশ থেকে আমরা মরফিন পাই? ফলের ত্বক থেকে মরফিন পাই। পরবর্তী প্রশ্ন, মিলার ও উরে তাদের পরীক্ষায় কি প্রস্তুত করতে সক্ষম হন? মিলার এবং উরে তাদের পরীক্ষায় প্রস্তুত করেছিলেন। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যামাইনো অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষ হলো ইকুয়াস, ইউহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষ হচ্ছে ইউহিপ্পাস। পরবর্তী প্রশ্ন, নিচের কোন অণুজীব ডিনাইট্রিফাইং? তাহলে নিচের কোন অণুজীব ডিনাইট্রিফাইং? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সিউডোমোনাস। সুন্দারল্যান্ড জীববৈচিত্র্য হটস্পট কোথায় অবস্থিত? সুন্দারল্যান্ড জীববৈচিত্র্য হটস্পট অবস্থিত নিকোবর ও সুমাত্রা জাভা দ্বীপে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোন প্রতিকূল অভিকর্ষবর্তী বা নেগেটিভ জিওট্রপিক দেখা যায়? তাহলে কোন ক্ষেত্রে আমরা নেগেটিভ জিওট্রপিজম চলন দেখতে পাবো?
এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সুন্দরী গাছের শ্বাসমূলে আমরা কি দেখতে পাবো, নেগেটিভ জিওট্রপিজম। নিচের কোন হরমোনটি ক্যালোরি উৎপাদনে অংশগ্রহণ করে, ক্যালোরি উৎপাদনে অংশগ্রহণ করে থাইরক্সিন। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। এই ছিল কতগুলো গুরুত্বপূর্ণ জীবন বিজ্ঞানের কোশ্চেন। সিরিজটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে।